অনেক সময় কিন্তু একটা জিনিস হয়ে থাকে, যেটা হচ্ছে আমরা বাপ দাদার মুখে শুনে থাকি যে আমাদের ওইখানে একটা জমি আছে। হঠাৎ কখন আমরা একসাথে খাবার খাচ্ছি, শুনেছি যে ওইখানে আমাদের একটা জমি আছে, এমন একটা থানায় আমার একটা জমি আছে, এমন একটা গ্রামে আমাদের একটা জমি আছে। কিন্তু একটা সময় গিয়ে আমরা বাপ দাদা থাকে না, তখন নিজের ঘরে সব দায়িত্ব চলে আসে। তখন হঠাৎ করে দেখবেন মনে হয়েছে, আরে বাপ দাদার মুখে শুনেছিলাম ওইখানে আমাদের জমি আছে, তো এই জমিটা আসলে এখন আছে কিনা বা আসলে বিষয় কি, ওটা তো কোনো ডকুমেন্টসও আমরা পাই নাই বা ডকুমেন্টস আপনি পান নাই। তো শুধু এই ইনফরমেশনের ভিত্তিতে আপনি ওইভাবে জমিটা ওইখানে আপনি জমিটা কিভাবে তল্লাশি করবেন বা আপনার যে জমি মালিকানা আদৌ আছে কিনা ওটা কিভাবে খোঁজখবর নেবেন। তো এই একটা ইনফরমেশনের ভিত্তিতে যখন আপনি শুনবেন অমুক একটা থানায় বা অমুক একটা গ্রামে আপনাদের জমি আছে, তো আপনি একটা নির্দিষ্ট স্থান করবেন যে এই থানায় বা এমন একটা গ্রামে বা এই পাশের প্লটে বা এই দাগে বা এই খতিয়ানে, তো এই মৌজায়, তো ভিত্তি করে আপনারা আইডিয়া করে ওইখানকার আপনার যে মৌজার নকশা আছে নকশা কালেক্ট করবেন। তো যে জমিটা আপনার সন্দেহ হচ্ছে যে জমিটা আপনাদের হতে পারে, ওই জমির হচ্ছে গিয়া যে দাগগুলো আছে দাগগুলোর উপর ভিত্তি করে আপনার যে পর্চাগুলো আছে যে রেকর্ড হয়ে থাকে, সরকারি রেকর্ড সিএস SARS BLCT যাই হোয়াটএভার যাই হোক, এই পর্চাগুলো আপনি তুলবেন। তোলার পর এই খতিয়ান ভিত্তি করে আপনারা যে ওই থানাধীন যে ভূমি অফিস থাকে, ভূমি অফিসে আপনি যাবেন, দেখবেন যে এই ভূমি অফিসের আন্ডারে এই পর্চার আন্ডারে কার কার নামে খারিজ আছে। যদি দেখেন ওইখানে খারিজ নাই বা একটা জমি ফাঁকা আছে, অনেকদিন যাবত আপনি ওইখানে খারিজ কেউ করে না, ওই জমিটা হয়তো আপনাদের হইতে পারে, যার কারণে ওই জমিটা কেউ খারিজ করায়নি। আর যদি দেখেন সব খারিজ হয়ে গেছে, তাহলে হয়তো ভাববেন এটা অন্য কোনো হবে, হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং বা হস্তান্তর হয়ে গেছে বা রেকর্ড আপনাদের নাম হয় না, অন্য কারণে রেকর্ড হয়ে গেছে, রেকর্ড বলে ওই মালিকরা প্রায় খারিজ নিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস করতে পারেন, বর্তমান যে চলমান রেকর্ড আছে এই রেকর্ড বাদ দিয়ে পূর্ববর্তী যে রেকর্ডটা আছে এই রেকর্ডটা আপনারা দেখতে পারেন, বা এরও পূর্ববর্তী রেকর্ড আপনারা দেখতে পাবেন। তো রেকর্ডের বইগুলো আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনাদের পূর্বপুরুষের নামে কখনো খারিজ আছে কিনা। যদি খারিজ থাকে সেই ক্ষেত্রে খারিজের কপিটা তুললে আপনারা কিন্তু এই ইনফরমেশনের ভিত্তিতে কবে খারিজ হয়েছে, কবে নাগাদ খারিজ হয়েছে, এই ইনফরমেশনের ভিত্তি করে কিন্তু আপনারা জেলা সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনারা এই সালের ভিত্তি করে আপনারা দলিল তল্লাশি দিয়ে সার্চ করে বের করতে পারবেন। যখন দলিল পেয়ে যাবেন, পর্চা পেয়ে যাবেন, যদি আপনারা মালিকানা তখনও প্রমাণ থাকে যে আপনাদের মালিকানা এখনো আছে, সেই ক্ষেত্রে যদি দেখেন আপনার জোতে জমি আছে বা খতিয়ানে জমি আছে, আপনাদের নামে মিউটেশন করাইতে পারবেন। সেক্ষেত্রে মিউটেশন করার মাধ্যমে যখন আপনার জমির দলিল মিউটেশন সবকিছু আছে, তখন আপনি চাইলে জমিতে যাইতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা দলিলও না পান, রেকর্ডও না পান, সেই ক্ষেত্রে কি করবেন। সেই ক্ষেত্রে আপনারা যদি আপনি একটা পর্চার ভিত্তিতে ওই খতিয়ানে তুলে আপনারা সবগুলো যদি দেখেন কোনো পর্চায় আপনাদের নামও নাই, দলিলও পান না, সেক্ষেত্রে আশা ছেড়ে দিতে হবে। যদি একটা ক্লু আপনারা পান যে আপনাদের রেকর্ড আছে বা দলিল আছে, সেটা নিয়ে কিন্তু আপনারা আগাইতে পারবেন। এমন হচ্ছে আপনার পর্চা মালিকানা আছে বা দলিলও আছে কিন্তু খারিজ অন্য মানুষের নামে হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা মিসকেস করে বা ওই খতিয়ানের বিরুদ্ধে ওই খারিজের বিরুদ্ধে মিসকেস করার মাধ্যমে কিন্তু আপনারা, যদি আপনাদের মালিকানা টিকে, সেই ক্ষেত্রে কেস করার মাধ্যমে আপনারা ওই জমির আপনারা মিউটেশন ক্যান্সেল করেন, আপনাদের নামে নতুন করে মিউটেশন করতে পারবেন। তো এই হচ্ছে প্রসেস, ইনফরমেশনের ভিত্তিতে আপনারা জমি কিভাবে খুঁজে বের করবেন এবং ওই জমিগুলোর ডকুমেন্টস কিভাবে ঠিক করবেন। এই অল্প ভিডিওতে আসলে এত বিস্তারিত আলোচনা করা আসলে সম্ভব না, যতটুকু পেরেছি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন, বা আপনারা যদি এমন কোনো সমস্যা আপনারা ফেস করে থাকেন, সেক্ষেত্রে আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ যতটুকু পারি সহযোগিতা করবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যেন তারা এই ইনফরমেশনগুলো জানে। এটা হচ্ছে বেসিক ইনফরমেশন জমি জমার খাতিরে। দুনিয়াতে বেঁচে থাকতে হলে জমি জমার বিষয়ে খুঁটিনাটি ইনফরমেশন আপনাদেরকে জানা থাকতেই হবে। তো ভালো থাকবেন সবাই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন।